হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলায় চলে আসলাম রান্নাবান্না নিয়ে। একদম ভোরে উঠে আমি রাইস কুকারে ভাতগুলো বসিয়ে দিব। আমি চালগুলো এনে ধুয়ে নিচ্ছি। চালগুলো এনে ধুয়ে আমি মেপে রাইস কুকারে ভাতটা তুলে দিলাম। আর সবজি টবজি সব কেটে নিলাম, একদম ঠান্ডা ছিল। তো আমি আস্তে আস্তে পরে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। ওই ভিডিওটা আমার করা হয়নি। ধুয়ে আমি এখন রান্না বসিয়ে দিব, কারণ সকালবেলায় আজকে আমি রান্না শেষ করে ফেলবো। আজকে সকালবেলায় রান্না শেষ করে আমি আবার যাব একটু বাহিরে। জানেনই তো অনেকেই আমার ননদের বিয়েতে তো কেনাকাটা করতেই হবে। তো মোটামুটি অনেক কিছু কিনে ফেলেছি, কিন্তু আরও অনেক কিছু কেনা বাকি আছে। তো এর জন্য আমি সকালবেলায় রান্না শেষ করে কেনাকাটার জন্য চলে যাব। দেখা গেছে শীতের দিন গোসল যদি না করে যাই, তাহলে এসে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। এর জন্য গোসল টোসল করে একটু দুপুর দুপুরে বের হব, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাব। দুপুর দুপুরে না বের হলে সমস্যা হয়ে যায়। এর জন্য আগে সকালবেলায় রান্না শেষ করে তারপর ঘর টর সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে আমি চলে যাব মার্কেটে। তো এর জন্য সকালবেলায় আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি শুধু আমার ডাল, গতকালের ডাল রান্না করা আছে। আমি এর জন্য সকালবেলায় মাংস ভিজিয়ে নিলাম। আমি মাংসটা রান্না করব আর একটু শাক ভাজি করব। আর রাতে দেখা যাবে যে যদি কিছু না থাকে তাহলে আমি ভর্তা ভাত করে নিব। কালকের কিছু তরকারিও আছে। তো আমরা আবার বললেন না যে বাসি তরকারি খাই। তো থাকলে ফেলে দেই না, সবজি রান্না করা আছে ওইটা থাকবে, না হলে আমরা রাতে ভর্তা ডিম ভাজি করে খেয়ে ফেলবো। আমি এখানে ডাঁটা শাকটা ভাজি করতেছি। ডাঁটা শাকটা অনেক মজা, সেদিন ডাঁটা রান্না করেছিলাম। ডাঁটাটাও অনেক মজা, শাকটাও অনেক মজা। সেদিন একদিন খেয়েছি, আর কিছু আছে সেটা আমি আবার আজকে রান্না করব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগার দিব, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই বাগার দিয়ে খায়। আগে তেলের ওপর ছেড়ে দিলে ওইটা নাকি মজা লাগে না, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে তারপর খাবে। এর জন্য আমি সব পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রসুন টসুন দিয়ে আগে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এখন আমি কড়াইটা ধুয়ে এনে বাগার দিয়ে ফেলবো। আমরা তো আবার সরিষার তেলটা খাই। সরিষার তেলটা বেশি করে গরম না করলে তেলের একটা গন্ধ আসে। তো এই জন্য আমি ভালো করে তেলটা গরম করে একটু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে আমি আবার একটু ডাল ঘুটনিটা দিয়ে একটু বেশি নরম করে ফেলেছি, কারণ ডাটা তো একদম কচি, একটু নরম না হলে মজা লাগবে না। সেটা করে নিয়ে আমি এপাশে আবার মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটাও প্রায় কষাচ্ছি, হয়ে যাবে একটু পরেই। তো আমি একটু ঢেকে ঢেকে দিয়ে আমি ওই পাশে কাজগুলো করে ফেলছি। মেয়ে উঠে গেছে, তো বিছানা টিছানা তো কিছুই উঠাইনি। আমি এখানে এখন রান্নাটা বসিয়ে দিয়ে আমি বিছানা উঠিয়ে নিব। অন্য আরও অনেক কাজ আছে, সেগুলো আমি করে নিব। মাংস দিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। আমি আবার একটু কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে দিলাম, আমার আবার আস্ত রসুনটা অনেক পছন্দ। তো আমি সেই আস্ত রসুনটা দিয়ে ভালো করে এখন কষাবো। আর একটু কষাবো, কষিয়ে আমি ওই জগে, ইলেকট্রিক জগে আমি আবার গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি দেখা গেলে ঘরে রান্না করলে এই শীতের দিনটা জগটা বের করে ফেলি, তো আমি গরম পানিটা জগেই করি সবসময় গরম পানিটা। তো আমি জগে গরম পানিটা দিয়ে দিয়েছি। তো জগে গরম পানিটা বলক উঠে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়ে আমি চলে যাব বাহিরের কাজে। সব কিছু ছোপা টোপা সব কিছু মুছে এসে তারপর তরকারিটা নামিয়ে আমি রান্নাঘর ক্লিন করে ঘরটর ঝাড়ু দিয়ে মেয়েকে গোসল টোসল করে খাইয়ে রেডি হয়ে তারপর চলে যাব মার্কেটে। তো আমার মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি তো খেয়েছি। জানি না হঠাৎ করে সেই দিন, কয়েকদিন আগে একদিন রান্না করেছিলাম, মাংসটা একদমই মজা হয়নি। তো আজকের মাংসটা অনেক মজা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।